মুহতারাম হাযিরিন, মুসল্লিয়ান ইকরাম, মুরব্বিয়ান আযম, প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, সকলকে জানাচ্ছি উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম ওই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান সমস্ত ক্ষমতার মালিক রাজাধিরাজ মহান রব্বে কায়নাতের দরবারে অন্তরের গভীর থেকে শুকর আদায় করব যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা, আল্লাহর ঘর মসজিদে আসার বসার, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো শোনার পাশাপাশি জুম্মার সলাতে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে, অন্তরের গভীর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এবং সিরাত নিয়ে আমাদের আলোচনা চলছে। গত জুমায় আমরা কিছু আলোচনা করেছি, আজকেও আমরা তার পরবর্তী আলোচনা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আমি আল্লাহ মানুষ এবং ফেরেশতাদের মধ্য থেকে রসুল মনোনীত করি। রসুল এটা কেউ নিজের ক্ষমতায় হতে পারে না, নিজের সম্পদের মাধ্যমেও হতে পারে না, অধিক জ্ঞান অর্জন করার মাধ্যমেও হতে পারে না, কারো কোনো ভোটের মাধ্যমেও নির্বাচিত হতে পারে না। রসুল হওয়া, নবী হওয়া, এটা একমাত্র আল্লাহ পাক মনোনীত করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নবী এবং দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নবী। তিনার পরে কোনো নবী নেই। দুনিয়াতে যত নবী, যত রসুল আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকেই মনোনীত করে পাঠিয়েছেন। আমরা এই বিষয়ে আলোচনা শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। কত বছর বয়সে? 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। নবুয়ত পাওয়ার পর যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সে সময় মক্কায় যারা ছিল, যারা বড় বড় কাফের ছিল, বেঈমান ছিল, এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা শুরু করে দিল। রাসূলকে দেখতে পারে না, জাদুকর বলে গালি দেয়, পাগল বলে গালি দেয়। রাসূলকে যেখানেই দেখে সেখানেই তিরস্কার করে আর রাসূলকে নিয়ে হাসি ঠাট্টা করে। এক পর্যায়ে এভাবে চলতে থাকে। গরিব যে সাহাবারা যারা ঈমান আনছে, তাদের উপর কাফের বেঈমানেরা সীমাহীন নির্যাতন শুরু করে। তো সাহাবায়ে কেরাম অসহায় হয়ে পড়েন, নির্যাতন সহ্য করতে পারেন না। এক পর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে কিছু সাহাবা রাসূলের অনুমতি নিয়ে আস্তে আস্তে অন্যান্য দেশে চলে যেতে থাকে, অন্যান্য জায়গায় চলে যেতে থাকে। কিছু সাহাবা মদিনায় চলে যায়, আস্তে আস্তে মদিনার দিকে যাওয়া শুরু করে। তো আল্লাহর পক্ষ থেকে রাসূলকেও জানিয়ে দেওয়া হলো, আপনাকেও মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। এটা বড় কষ্টের ব্যাপার, কারণ মক্কা রাসূলের জন্মভূমি, এখানে জন্ম হয়েছেন, এখানে ছোট থেকে বড় হয়েছেন, যৌবনকাল এখানে পার করেছেন, এখানে নিজের বাড়ি, এখানে শ্বশুর বাড়ি, এখানে তিনি বড় হয়েছেন। জন্মভূমির মায়া আছে না নাই? কেমন মায়া? কম না বেশি? অনেক বেশি মায়া।
দারুন নদওয়ার মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কাফেররা পরামর্শ করে, মুহাম্মদ যদি মক্কায় থাকে তাহলে মক্কার সমস্ত মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান বানায় ফেলবে, আমরা নেতৃত্ব হারিয়ে ফেলব, মুহাম্মদকে আর দুনিয়াতে বাঁচিয়ে রাখা যাবে না, তাকে হত্যা করব। দারুন নদওয়ার মধ্যে কাফেররা সিদ্ধান্ত নিয়ে নেয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, অমুক রাত্রিতে আপনি মক্কা ছেড়ে মদিনায় রওনা হবেন। রাতের আধারে আল্লাহর নবী মক্কার আকাশের দিকে তাকালেন, চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছে। মক্কার আকাশের দিকে তাকায় বলতেছেন, ওরে মক্কার আকাশ, আমার সঙ্গে তোমার আর হয়তো দেখা নাও হতে পারে। ও মক্কার আকাশ, আমাকে বিদায় দাও, মক্কা ছেড়ে আমার মদিনায় যাওয়া লাগবে, আর মক্কায় থাকতে পারবো না। মক্কার মানুষগুলো আমাকে আর মক্কায় থাকতে দিচ্ছে না। এই কথা বলে আর রাসূলের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহর নবী হাঁটতে হাঁটতে কাবা চত্বরে চলে গেলেন। কাবার দিকে তাকায় বলতেছেন, ওরে কাবা, আমি তো মক্কা ছেড়ে চলে যাচ্ছি রে কাবা। বড় আশা, বড় মোহাব্বত ছিল তোমার সঙ্গে, জানি না কখন দেখা হয়। ও কাবা, আমাকে বিদায় দাও, আবার কবে মক্কায় আসি বলতে পারবো না। তোমার এলাকাবাসী, মক্কার যারা এখানে বসবাস করে, আমাকে কেউ মক্কায় থাকতে দিচ্ছে না। আল্লাহর নবী চোখের পানি ফেলায়া কান্না করে, মক্কা ছাড়ার যেই ব্যথা দিলের মধ্যে বড় কষ্ট পাইতেছেন, মনে মনে ভাবতেছেন আবার কবে কাবাতে আসবো জানি না, আমি একটু কাবার ভিতরে 2 রাকাত নামাজ আদায় করে নেই, শেষ নামাজ। কাবার দরজার সামনে গেলেন, কাবার ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করবেন, কিন্তু দরজার ভিতরে তাকায় দেখতেছেন শক্ত তালা মারা, দরজা তালা বন্ধ, ভিতরে ঢুকতে পারতেছেন না। রাসূল জানেন চাবিটা কার কাছে আছে। সে সময়ের চাবির দায়িত্ব পালন করত তাদের মতো একজন কাফের। মক্কার কাফেরদের মধ্য থেকে একজন চাবির দায়িত্ব পালন করত। রাতের আধারে অন্ধকারে হেঁটে হেঁটে চাবির দায়িত্বপ্রাপ্ত সেই কাফেরের ঘরে চলে গেলেন। দরজার মধ্যে নক করলেন, আওয়াজ দিলেন। কাফের ঘর থেকে বের হলো, কাফেরকে ডাক দিয়া বলল, ভাই, মক্কার ভিতরে 2 রাকাত নামাজ পড়তে চাই, আমাকে একটু চাবিটা দাও। কাফের তিরস্কার করে বলতেছে, এ মুহাম্মদ, তোমাকে আমি ভালোভাবে চিনি, তুমি তো আমাদের বাপ দাদাদের ধর্মের বিরোধিতা করো, তুমি তো আমাদের ধর্মের বিরোধিতা করো, তুমি তো আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলো। কাফেরদের আমাদের পরামর্শ হয়েছে তোমার হাতে চাবি দেওয়া যাবে না, যাও যাও, তুমি চলে যাও। আল্লাহর নবী চোখের পানি ফেলায় কান্না করে আর চাবিটা চায়, আর বলে, আমাকে একটু চাবিটা দাও, 2 রাকাত নামাজ পড়বো। এবার ওই কাফের মুশরিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে খারাপ ব্যবহার করে। শুধু তাই নয়, আল্লাহর নবী ওই কাফের চাবি প্রাপ্ত ব্যক্তির হাত ধরলেন, ধরে এবার খুব কাকতি মিনতি করে চাবিটা চাইতেছেন।
ওই অবস্থায় ওই কাফের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতটা ছড়ায়া ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। আল্লাহর নবী উল্টে মাটিতে পড়ে গেলেন, চোখের পানি ফেলায় কাঁদতেছেন, দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে। মাটি থেকে উঠলেন। আমার নবীর কিন্তু গায়ে শক্তি আছে, আমার নবী কিন্তু জান্নাতি ৭০ জন যুবকের শক্তি আল্লাহ পাক আমার নবীকে দান করেছিলেন। আমার নবী চাইলে কিন্তু প্রতিশোধ নিতে পারতেন, কিছুই বলেন নাই। কাবার চাবির দায়িত্বপ্রাপ্ত, তার নাম হল উসমান ইবনে তালহা। তাকে বলতেছেন, তুমি আমাকে চাবি দিচ্ছ না, মনে রেখো আমি মদিনায় চলে যাচ্ছি, বেশি দিন নয়, অল্প কিছুদিন পরেই আমি আবার মক্কায় আসব। তবে সেই দিন তুমি আমার সামনে চাবি নিয়ে উপস্থিত থাকবে। সেই দিন তোমার কাছে চাবি আমার চাওয়া লাগবে না, তুমি নিজেই আমার সামনে চাবি দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে। এই কথা বলে রাসূল মক্কার এই ব্যথা, মক্কার বিরহ নিয়ে মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা হলেন। আল্লাহর নবী যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন, কাফের মুশরিকরা তখন চতুর্দিকে ঘোষণা করে দিল, মুহাম্মদ মক্কা ছেড়ে চলে যাচ্ছে, তাকে তাড়াতাড়ি ধরো, তাকে তাড়াতাড়ি ধরো, সে যেন মদিনা যেতে না পারে। সমস্ত কাফেররা খোঁজাখুঁজি করতেছে। আল্লাহর নবী হাঁটতে হাঁটতে গারে সৌর পর্বতের সেই গুহার মধ্যে হযরতে আবু বকরকে সঙ্গে নিয়ে সেখানে আশ্রয় গ্রহণ করলেন। কাফেররা খোঁজাখুঁজি করতে করতে এক পর্যায়ে সেই গারে সৌরের পাশাপাশি চলে গেলেন। লম্বা ঘটনা, বিস্তারিত বলতে গেলে আরো লম্বা হবে। কাফেররা খুঁজতেছে, খুঁজতে খুঁজতে ওই গারে সৌরের পাশে চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পাচ্ছেন। কার জন্য? রাসূলের জন্য। যে আমাকে ধরে ফেললে, আবু বকর বলতেছে আমাকে ধরলে কোনো সমস্যা নেই, আমার নবীকে ধরলে যদি আঘাত করে আবু বকর সইতে পারবে না। রাসূলের ভয়, সে রাসূলকে বলতেছে, একবারই তারা কাছে চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার বড় ভয় হচ্ছে, চিন্তা হচ্ছে। আল্লাহর হাবিব কি বলেছিলেন? কোরআনে আল্লাহ পাক আলোচনা করেছেন। আল্লাহর হাবিব তখন বলছিলেন যে আবু বকর তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আল্লাহ ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। এ আবু বকর তুমি পেরেশান হয়ো না, চিন্তা করো না, আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছেন। কাফের মুশরিকরা আল্লাহর নবী এবং আবু বকরকে গাওরে সৌরের পাশে যাওয়ার পরেও খুঁজে পান নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকরকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। কাফেররা ঘোষণা করে দিল যে মুহাম্মদকে জীবিত অথবা মৃত এনে দিবে, তাকে অনেক বড় পুরস্কার দেওয়া হবে। আল্লাহর নবীর পিছনে পিছনে কাফের মুশরিকরা এবার খোঁজাখুঁজি শুরু করে দিল। এক কাফের, তার নাম হলো সুরাকা ইবনে মালিক। নাম কি? সুরাকা ইবনে মালিক। সে খুঁজতে খুঁজতে আল্লাহর নবীর একেবারে কাছাকাছি চলে গেছে। আবু বকর একবার রাসূলের পিছনে হাঁটে, আরেকবার সামনে হাঁটে। বলে কোন দিক দিয়ে রাসূলের উপর আঘাত যদি চলে আসে, আল্লাহ রাসূলের গায়ে যদি আঘাত করা হয়, এজন্য আবু বকর একবার পিছনে হাঁটে আরেকবার সামনে হাঁটে। তো দূর থেকে দেখতেছে ঘোড়া দৌড়ে সুরাকা ইবনে মালিক আসতেছে রাসূলকে ধরার জন্য, কাফেরদের একজন। আবু বকর ভয়ে কাবু হয়ে কান্না করতেছিল, ইয়া রাসূলুল্লাহ পিছনে দেখা যাচ্ছে কাফের চলে আসতেছে, আমাদেরকে ধরে ফেলবে।
আল্লাহ রাসূল সামান্য পরিমাণ ভয় পান নাই, আল্লাহর উপর ভরসা করে আবু বকরকে বললেন, আবু বকর তুমি চলতে থাকো, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, তুমি চলতে থাকো। সুরাকে ইবনে মালিক কাফেরদের মধ্য থেকে একজন দৌড়ে যখন কাছাকাছি চলে আসছে, আল্লাহর কি নিদর্শন, আবু বকর এবং আল্লাহর নবী সামনে হাঁটতেছেন, এর কাছাকাছি যখন সুরাকা ইবনে মালিক ঘোড়া নিয়ে চলে আসছে, কিছুক্ষণ ঘোড়া দৌড়ালেই ধরে ফেলবেন, তার আগ মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিনের কি নিদর্শন, ঘোড়ার সামনের পা দুটি বালুর মধ্যে ডেবে গেছে, আর সামনে যেতে পারে না। সুরাকা ইবনে মালিক বারবার ওঠার চেষ্টা করলেন, বারবার ঘোড়াটা মাটির মধ্যে, জমিনের মধ্যে, বালুর মধ্যে ডেবে যায়, বারবার উঠানোর চেষ্টা করে, সামনে যেতে পারে না। সুরাকে ইবনে মালিক এবার বুঝতে পারছে নবী মুহাম্মদ কোনো মিথ্যা নবী না, তিনি হলেন সর্বশেষ নবী, সত্য নবী, তিনি হলেন আকে নামদার তাজদার মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুরাকে ইবনে মালিক এবার সত্যতার প্রমাণ পায় গেছে, কোনদিন এটা হতে পারে না, অবশ্যই অবশ্যই এটা আল্লাহর পক্ষ থেকেই নিদর্শন। সুরাকা ইবনে মালিক এবার নিজে পায়ে হেঁটে দৌড়ে রাসূলের সামনে চলে গেছেন, ডাক দেয়া বলতেছেন, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আর সামনে যাওয়ার দরকার নাই, আমি আপনাকে বাধা দিব না, ধরব না। ওগো নবীজি, আমি তো কাফেরদের কথা শুনে আমি আপনাকে ধরতে আসছিলাম, আমি ভাবছিলাম আপনি মনে হয় সত্য কথা বলেন না, আপনি মনে হয় আমাদের বাপদাদাদের বিরুদ্ধে কথা বলেন। এখন তো আমি চাক্ষুষ প্রমাণ পেয়ে গেলাম, আপনি হলেন সত্য নবী, আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। সুরাকা ইবনে মালিক নিদর্শন দেখার পর কালিমা পড়ে মুসলমান হয়। সুরাকা ইবনে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখে ফেললাম আপনি আল্লাহর সত্য সত্য নবী, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সুরাকার জন্য দোয়া করে আবু বকরকে সঙ্গে নিয়ে মদিনায় চলে গেলেন। বেশ কয়েক বছর পার হয়ে যায়, এবার অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের দিন 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কার দিকে রওনা হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার দিকে রওনা হয়েছেন, সাথে 10,000 সাহাবা। মক্কা যখন কাছাকাছি চলে আসছেন, আপনারা যারা মক্কায় গিয়েছেন, আল্লাহ পাক আমাকেও যাওয়ার তৌফিক দান করেছেন। কাবা চত্বরের উত্তর পূর্ব দিকে জান্নাতুল মুআল্লা নামে একটা কবরস্থান আছে, সেখানে আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আছে। আল্লাহর নবী জান্নাতুল মুআল্লার সামনে যখন গেলেন, যাওয়ার পর ওট থেকে নেমে গেলেন। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মক্কা তো আরো সামনে। আল্লাহর নবী কথা না বলে চোখের পানি ফালায়া কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাবা তো আরো সামনে, আপনি এখানে দাঁড়ায় পড়লেন আর কান্না করতেছেন। আল্লাহর নবী জবাব দিলেন, ও আমার সাহাবারা, এই জান্নাতুল মুআল্লার ভিতরে তোমাদের আম্মা জান, আমার সবচেয়ে প্রিয় হযরতে খাদিজাতুল কুবরা এর কবর। তোমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা, আমি যখন নবুয়ত পেয়েছি 40 বছর যখন আমার বয়স, আমি তখন গারে হেরা, যেটা বর্তমানে জাবালে নূর নামে পরিচিত, গারে হেরা, ওই গারে হেরার মধ্যে আমি অবস্থান করতাম। জমিন থেকে প্রায় 2100 ফুট উপরে, কোন কোন বর্ণনায় 3000-এরও বেশি, পুরোপুরি ভাবে হিসাব করি। এত উপরে তোমাদের আম্মা জান খাদিজা প্রত্যেক দিন সকালে একবার বিকালে একবার
প্রত্যেক দিন 2 বার খাবার নিয়ে সেখানে আমার কাছে খাবার পৌঁছাতো। সে সময় খাদিজার বয়স ছিল 55 বছর। 55 বছরের একজন বৃদ্ধা, 55 বছরের একজন মহিলা, সে প্রত্যেক দিন সকালে একবার বিকালে একবার এই 2100 ফুট উপরে উঠে খাবার দিয়ে আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলায়া আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করলেন। এবার হাঁটতে হাঁটতে মক্কার দিকে রওনা হয়ে গেলেন। মক্কায় যখন চলে গেলেন, বড় বড় কাফের মুশরিকরা তখন ছোটাছুটি শুরু করে দিল, আমাদের তো আর রক্ষা নাই, মক্কায় মুহাম্মদ চলে আসছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে যখন চলে গেলেন, কাবার সামনে যাওয়ার পর মাথাটাকে নত করে, কিতাবের মধ্যে আসছে থুতনিটা বুকের সঙ্গে লেগে গেছে, এত পরিমাণ মাথা নত করে কাবার সামনে নামলেন। আল্লাহর নবী কাবার সামনে নামার পর কাবার সামনে এবার তিনি তাকায় দেখতেছেন, ওই যেই ব্যক্তিটা রাতের বেলা কাফের, যেই কাফেরটা চাবির জন্য রাসূলকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, সে চাবি হাতে নিয়ে দাঁড়ায় আছে। চাবি হাতে নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, তুমি কি সেই ব্যক্তি না যে ব্যক্তি যেদিন আমি মক্কা ছেড়ে মদিনায় গেলাম সেই রাতে ধাক্কা মেরে আমাকে জমিনে ফেলিয়ে দিয়েছিলাম? তুমি কি সেই ব্যক্তি না যার হাতে আমি চাবির জন্য কাকুতি মিনতি করে চেয়েছিলাম, চাবি তুমি দাও নাই? এবার সেই চাবিওয়ালা ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ওই দিন যেই ব্যক্তি ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, সেদিনকার ব্যক্তি আর আজকের ব্যক্তি এক ব্যক্তি না। সেদিন আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল একজন কাফের, আর আজকে আপনার সামনে দাঁড়ায় যিনি চাবি নিয়ে প্রস্তুত, আমি ওসমান ইবনে তালহা বহু আগেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন একজন মুসলমান। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনাকে ধাক্কা মেরেছিলাম সেই দিন রাতের বেলা যখন আমি বিছানায় চলে গেলাম, আর ঘুমাতে পারি না, খাইতে গেলে আর খাবার খেতে পারি না, বারবার আপনার সুন্দর চাঁদমুখ চেহারাটা বারবার আমার চোখের সামনে ভেসে ওঠে। ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো কিছুতেই শান্তি পাই না। দিলের মধ্যে সাক্ষ্য দিতেছিল, এই মুহাম্মদ মক্কায় থাকাকালীন সময় ছিল আল আমিন, এই মুহাম্মদ ছিল আমাদের সবচেয়ে বিশ্বাসী ব্যক্তি। এই ব্যক্তি যখন একটা কথা মুখ থেকে বের হয় সেটা কোনোদিন ভুল হতে পারে না। মুহাম্মদ যেহেতু বলছে কিছুদিন পরে মক্কায় আসবে বিজয়ী বেশে, অবশ্যই অবশ্যই মুহাম্মদ মক্কায় আসবে। আমি এই কথাগুলো ভাবি আর আমি পেরেশান হয়ে যাই, শান্তি পাই না। আমাকে একজন মুসলমান বলে, শান্তি যদি পেতে চাও তাহলে তুমি ইসলামের ছায়াতলে চলে আসো। দুনিয়ার মধ্যে ইসলাম হচ্ছে শান্তির জায়গা। কথা ঠিক না ব্যাঠি? ইয়া রাসূলুল্লাহ, সেদিন থেকেই কালিমা পড়ে মুসলমান হয়ে আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। আল্লাহর রাসূল এবার বললেন, চাবিটা আমার হাতে দাও। ওসমান ইবনে তালহা আল্লাহর রাসূলের হাতে চাবিটা দিয়ে দিলেন। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল, ওই নবী মুহাম্মদ, যে যেটার প্রাপ্য তা ওই প্রাপককে তার আমানত তার হাতেই পৌঁছায় দেন। আল্লাহ বলে দিচ্ছে, সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তু'আদ্দুল আমানাত। আল্লাহ কোরআনে বলছে। এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে, ও ওসমান ইবনে তালহা, তোমার হাত বাড়ায় দাও। ওসমান ইবনে তালহা হাত বাড়ায় দিলেন।
আল্লাহর রাসূল চাবিটা আবার ওই ওসমান ইবনে তালহার হাতে দিলেন, দিয়া এবার বলতেছেন, ওরে ওসমান ইবনে তালহা, তোমাকে আল্লাহর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে চাবি বুঝিয়ে দেওয়া হলো। আজকের পর থেকে মক্কার এই পূর্ণ চাবি খোলা এবং এটার পুরা দায়িত্বে থাকবা তোমরা। এ দুনিয়ার মানুষ, ইতিহাস সাক্ষী, এখনো পর্যন্ত ওসমান ইবনে তালহার পরিবার মক্কার সেই গেটের তালার চাবির দায়িত্ব পালন করতেছে এখনো পর্যন্ত। এখনো পর্যন্ত মক্কায় চাবির দায়িত্বে ওসমান ইবনে তালহার বংশধররা, এখনো সেই বংশেই চাবি আছে। এজন্য প্রিয় মুমিন মুসলমান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগি বলতে গেলে সারাদিন পার হয়ে যাবে, শেষ হবে না। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানব, রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আমার রাসূলের সুন্নত, আমার রাসূলের গোটা জিন্দেগি, সিরাত সবকিছুই তোমাদের অনুসরণীয়। এজন্য প্রিয় মুমিন মুসলমান, আপনি আমি গোটা জিন্দেগিটা রাসূলের সুন্নত মোতাবেক গঠন করা লাগবে। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? আর যদি পরিপূর্ণ প্রকৃত মুমিন হতে চান, তাহলে অবশ্যই গোটা দুনিয়ার সব কিছুর চাইতে রাসূলকে বেশি মোহাব্বত করা লাগবে। কথা ঠিক না ব্যাঠি? রাসূলকে বাবার চাইতেও বেশি ভালোবাসা লাগবে, মায়ের চাইতেও বেশি ভালোবাসা লাগবে, সন্তানের চাইতেও বেশি মোহাব্বত করা লাগবে। আত্মীয় স্বজন দুনিয়ার মধ্যে যে যেখানেই থাকুক না কেন, সবার চাইতে বেশি মোহাব্বত করতে হবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। কারণ যদি রাসূলকে সবার চাইতে যদি বেশি ভালোবাসা না হয়, ওই ব্যক্তি ইমানদারের সার্টিফিকেট পাবে না, সে পূর্ণ ইমানদার হতে পারবে না। কথা ঠিক না ব্যাঠিক? সাহাবায়ে কেরাম রাসূলকে জীবনের চাইতেও বেশি ভালোবাসছে। কেমন মোহাব্বত করছেন, শুনতে রাজি আছেন তো? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় নিলেন, 5 দিন, কোন বর্ণনায় 7 দিন, কোন বর্ণনায় 3 দিন রাসূল অসুস্থ ছিলেন, জ্বর হয়েছিল। যেই দিন ইন্তেকাল করবেন, ওই দিন ফজরের আগ মুহূর্তে রাসূলের কিছুটা স্বস্তি লাগতেছিল, ভালো লাগতেছিল। তো অনেক সাহাবায়ে কেরাম এতদিন যাবৎ রাসূলের পাশেই ছিলেন, এখান থেকে কোথাও যান নাই, এখানেই অবস্থান করতেন, মসজিদেই বসে থাকতেন, রাসূলের খোঁজ খবর নিতেন। তো যখন শুনলেন ফজরের সময় রাসূল একটু স্বস্তি বোধ করছেন, একটু ভালো বোধ করতেছেন, তখন একজন সাহাবা সে বাসায় চলে আসছেন। এসে অনেক দিন যাবৎ রাসূলের সামনে ছিলেন, বাসায় অনেক কাজ পড়ে আছে, করতে পারে নাই, কৃষক সাহাবা। তো সে খেজুরের বাগানে ওই খেজুরের গাছের উপর ডাল কাটতেছেন আর খেজুর কাটতেছিলেন, টুকরি নিয়ে মাথায় আর হাতে কাঁচি নিয়ে খেজুরের গাছের উপর উঠছেন, খেজুর কাটতেছেন। যায়েদ ইবনে আব্দে রব্বি নাম ওই সাহাবা। তো ইসরাকের সময় রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যায়েদ ইবনে আব্দে রব্বিহি খেজুর গাছের উপর খেজুরের কাজ করতেছিলেন, খেজুর কাটতেছিলেন, ডাল কাটতেছিলেন। যায়েদ ইবনে আব্দে রব্বিহি খেজুর গাছের উপর খেজুরের ডাল আর খেজুর কাটতেছিলেন। এক সাহাবা নিচ দিয়ে হেঁটে যাচ্ছে, যায়েদ ইবনে আব্দে রব্বিহিকে ডাক দিয়া বলতেছে, ও যায়েদ ইবনে আব্দে রব্বিহি, তোমার নবীর সংবাদ কি তোমার কাছে আছে নাকি? যায়েদ ইবনে আব্দে রব্বিহি বলতেছে, আমার নবীর কাছেই তো আমি ছিলাম। ফজরের আগ মুহূর্তে শুনেছি আমার নবী একটু ভালো বোধ করতেছেন, এজন্য বাড়িতে কাজ ছিল, গাছের কাজ চলে আসছি। ওই সাহাবা বলতেছে, ও
ওরে যায়েদ, কিছুক্ষণ আগে ইশরাকের সময় দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে সবাইকে ইয়াতিম করে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন। যায়েদ ইবনে আব্দে রব্বিহি গাছের উপরে খেজুরের কাজ করতেছিলেন, খেজুর কাটতেছিলেন। সংবাদটা শোনার পর যায়েদ ইবনে আব্দে রব্বিহি এবার নিচে নামার শক্তিটা হারায় ফেললেন। মাথা থেকে টুকরিটা নিচে পড়ে গেছে, হাত থেকে কাঁচিটা নিচে পড়ে গেছে, গাছ থেকে আর নামতে পারতেছেন না, খেজুরের উপর থেকে লাফ দিয়ে নিচে পড়ে গেছেন। নিচে পড়ে যায়েদ ইবনে আব্দে রব্বিহি হাঁটুগুলা জমিনের মধ্যে দিয়ে দুই হাত আকাশের দিকে তুলে দিয়ে বলতেছে, ওগো মালিক, আল্লাহুম্মা কুফফা বাসারি হাত্তা লা আরা বা'দা হাবিবি আহাদা। আল্লাহ, এতদিন আমার চোখ ছিল, আজকে থেকে আমার আর চোখের দরকার নাই। ও আল্লাহ, আমি আর দুনিয়ার সৌন্দর্য দেখতে চাই না, আমি আর আকাশের সৌন্দর্য দেখতে চাই না, পূর্ণিমার চন্দ্রের সৌন্দর্য আমি আর দেখতে চাই না, জমিনের সুন্দর সুন্দর দৃশ্য আমি দেখতে চাই না, সমুদ্রের বিশাল এই বিশালতার সৌন্দর্য আমি আর দেখতে চাই না, বাগানের ফুলের সৌন্দর্য আমি আর দেখতে চাই না। যেই নবীর কাছে গেলে আমার দুঃখগুলা দূর হয়ে যেত, যখন পেরেশান হইতাম রাসূলের চেহারার দিকে তাকাইলে পেরেশানি দূর হয়ে যেত। ওই নবী যেহেতু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি আর দুনিয়ার মধ্যে আমার চোখ চাই না। আল্লাহুম্মা কুফফা বাসারি, ও আল্লাহ, আপনি আমার চোখ নিয়ে আনেন। কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলা সাথে সাথে সাহাবার দোয়া কবুল করছেন, ওই সাহাবা অন্ধ হয়ে গেছে। চোখের পানিগুলো ছাইরা এইভাবে রাসূলকে মোহাব্বত করছে। ওমর তো পাগল হয়ে গেছে, রাসূলের সাহাবা হযরত ওমর পাগল হয়ে গেছে। আরে কে বলবে আমার রাসূল মারা গেছে? তার গর্দান আমি শরীর থেকে আলাদা করে দিই। হাতে তরবারি নিয়ে মদিনার মধ্যে ঘুরতেছে পাগলের মতো ওমর। আবু বকর বলে, ওমর তুমি কি রাসূলের ইবাদত করো নাকি আল্লাহর ইবাদত করো? ওমর বলে, আল্লাহর ইবাদত করি। আবু বকর বলে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা। আল্লাহর নবীর সাহাবা আবু বকর বলতেছে, ও ওমর পাগলামি করো না, তুমি যে আল্লাহর ইবাদত করো ওই আল্লাহ আছে, রাসূল দুনিয়া থেকে বিদায় নিছে, রাসূলের মতো আরো যত নবী দুনিয়াতে আসছে তারাও বিদায় নিছে, রাসূলও বিদায় নিছে, পাগলামি করো না, ঠান্ডা হও, শান্ত হও। ওমর কোরআনের আয়াত শুনে এবার ঠান্ডা হয়ে গেছে। রাসূলের মেয়ে হযরত ফাতেমা, সবাই কাঁদতেছে, মহিলারা যারা সাহাবারা যারা ছিল সবাই কাঁদতেছে। ফাতেমা কান্নাও করে না, কথাও বলে না, চুপ করে আছে। আবু বকরের কানে সংবাদ আসছে, রাসূলের মেয়ে ফাতেমা তো কথাও বলে না, কান্নাও করে না, কিছুই বলে না। আবু বকর বলতেছে, ফাতেমাকে আজকে বলতে বলো, ফাতেমাকে কান্না করতে বলো। যদি ফাতেমা কান্না না করে তার কলিজা ফেটে সে মারা যেতে পারে, কারণ সে অতি কষ্টে পাথর হয়ে গেছে। রাসূলের আরেক আশিক সাহাবা হযরত বিলাল, রাসূলের এই সংবাদ শোনার পর একবার হাঁটে, একবার বেহুশ হয়ে পড়ে যায় মাটিতে, আবার হুশ ফেরায়, আবার আবু বকর হাঁটে দৌড়ায়, আবার বেহুশ হয়ে পড়ে যায়। কি পরিমাণ ওনারা মহব্বত করছে রাসূলকে। এভাবে করে চলতেছিল, সময় যে কিভাবে চলে গেছে, জোহরের আজানের সময় হয়ে গেছে। কি হয়েছে? জোহরের আজানের সময়, অষ্টকের সময় রাসূল মারা গেছে। নামাজ তো ছাড়া যাবে না, আল্লাহর ইবাদত তো করতে হবে। আবু বকর সিদ্দিক বেলালের কাছে চলে গেলেন, বেলাল তুমি তো রাসূল থাকাকালীন সময় তুমি তো আজান দিয়েছো, বেলাল জোহরের সালাতের সময় হয়েছে গো বেলাল,
যাও যাও মিনারার মধ্যে যায় আজান দেওয়া শুরু করে দাও। হযরত বেলাল বলে, আমাকে মাফ করবেন, আমি আর আজান দিতে পারবো না। মদিনার আমি মাটিতেও আর হাঁটতে পারতেছি না, আজান দিতেও পারতেছি না, আমি আর আজান দিতে পারবো না, আমাকে মাফ করে দেন। সবাই মিলে হযরত বেলালকে বুঝায়। বেলাল মিনারের উপর চলে যায় আজান দেওয়ার জন্যে। বেলাল এবার আজান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে করে বেলাল যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দেওয়া শুরু করছেন, মদিনার মধ্যে উপস্থিত সবাই আজানের জবাব দিতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যখন বেলাল বলছে সবাই জবাব দিয়েছে। এবার দ্বিতীয়বার আর আওয়াজ আসে না, আর আওয়াজ আসে না। অনেক সময় পার হয়ে যেতেছে, বেলাল আর বলতেছে না। সবাই দৌড়ে আবার উপরে চলে আসছে বেলালের কাছে। আইসা দেখে বেলাল তো জায়গায় নাই, বেলাল জমিনে শুয়ে আছে। বেলালকে পানি দিয়ে উঠানো হলো, জিজ্ঞেস করা হলো, বেলাল তুমি আজান দিচ্ছিলা? বেলাল তখন হাউমাউ করে কান্না করে আর বলে, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, রাসূল আমার চেহারার দিকে তাকায়া মুচকি হাসতেন, আমি রাসূলের চেহারার দিকে তাকায়া মুচকি হাসতাম। আজকে যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছিলাম, আমি তখন তাকায়া দেখতেছি আমার রাসূল নাই। আমার ভিতরটা কেমন যেন, আমার ভিতরটা খালি হয়ে গেছে, আমি আর পারতেছিলাম না। এরপর আমি আর বলতে পারি না, বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে আবু বকর। সাহাবায়ে কেরাম মুহাব্বত সবচাইতে বেশি করার কারণে এদের হেদায়েত এবং এদের আখিরাতের ফিকির সবকিছুই তাদের ভালো ছিল এবং আখিরাতের ফিকির বেশি ছিল। কারণ দুনিয়ার চাইতে তো রাসূলকে বেশি ভালোবাসছেন, এজন্য রাসূলের আদর্শ তারা গ্রহণ করার জন্য যেভাবে পারছেন সেভাবে মেহনত করছেন। কথা ঠিক না বেটি? এজন্য এখনকার বর্তমান সময়েও যদি আমি প্রকৃত মুমিন হতে যাই, সেভাবে ভালোবাসতে পারি, রাসূলের সুন্নত রাসূলের আদর্শগুলো সেভাবে পালন করতে পারি, জীবনের মধ্যে যদি আনতে পারি, তাহলে আপনার আমার জীবনটাও সুন্দর হবে। আপনার আমারও সফলতা আসবে, আমিও সফলতায় পৌঁছাতে পারবো। কথা ঠিক না বা ঠিক? এই যে আজকে যে কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে যে কথাগুলো শুনলাম, রাসূলের জিন্দিগির কিছু পার্ট পুরো বলে তো আর সারাদিনও শেষ করতে পারবো না। শুধু আলোচনা হয়েছে আজকে হিজরত এবং রাসূলকে সাহাবায়ে কেরাম কেমন মহাব্বত করছেন, কেমন ভালোবাসছেন, এবং প্রকৃত মুমিন কখন হবে একটা মানুষ। সব কিছু আছে কিন্তু রাসূলের মহাব্বত তার ভিতরে নাই, তাহলে সে প্রকৃত মুমিন হতে পারবে না। হাদিসে আসছে, তুমি যদি প্রকৃত মুমিন হতে চাও তাহলে সব কিছুর চাইতে রাসূলের মহাব্বত তোমার বেশি থাকতে হবে। কেন বলছেন? রাসূলের মহাব্বত বেশি থাকলেই ওই ব্যক্তি ইসলামের উপর সহজভাবে চলতে পারবে। আর যার রাসূলের মহাব্বতই নাই, সে সুন্নত বিরোধী কাজ করবে, ইসলাম বিরোধী কাজ করবে, আরো বড় বড় গুনাহে সে জড়িত হয়ে যাবে। কথা ঠিক না ব্যাঠি? যে কথাগুলো শুনলাম, রাসূলকে সাহাবায়ে কেরাম যেমন ভালোবাসছেন তেমন যেন ভালোবাসতে পারি, তার চাইতেও যেন বেশি ভালোবাসতে পারি। এটা তো সম্ভব না। সাহাবায়ে কেরাম যেমন ভালোবাসছেন আমাদের দ্বারা অতটুকু সম্ভব না। এরপরেও আশা, এরপরেও সে পরিমাণ আগ্রহ, সে পরিমাণ আকাঙ্ক্ষা, সে পরিমাণ রাসূলের প্রতি মহাব্বত আমাদের যেন আল্লাহ পাক দিলের মধ্যে কায়েম করে দেয়। সকলে বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে সে পরিমাণ ভালোবাসার তৌফিক দান করে, বলেন আমিন।